আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এমন ৭ টি টিপস যার মাধ্যমে আপনি কম দামে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। ব্যবসা কিংবা গুরুত্বপূর্ণ কাজ হোক কিংবা ঘুরতে যাওয়া অথবা প্রবাসীদের প্রবাসে যাওয়া সহজে ভ্রমণযোগ্য হচ্ছে আকাশপথ। যদিও সড়কে ভ্রমণের চাইতে বিমানে খরচ বেশি, সেক্ষেত্রে বিমানের টিকিটের দাম সবসময় একই নির্দিষ্ট থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে টিকিটের মূল্য ওঠানামা করে থাকে। চাহিদা বেশি থাকলে বিমানের টিকিটের মূল্য বেশি থাকে এবং চাহিদা কম থাকলে বিমানের টিকিটের মূল্য কম থাকে। তারই কথা বিবেচনা করে তুলনামূলক কম খরচে বিমানের টিকিট কিভাবে কিনতে পারবেন কিছু কৌশল আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথম উপায়টি হলো মঙ্গলবার কিংবা বুধবার বুক করুন। কেননা মঙ্গলবার এবং বুধবার হলো বিমান টিকিট কেনার সেরা দিনগুলোর মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইন্স সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে, কারণ এয়ারলাইন্স জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে আমাদের বেশিরভাগ সাধারণত শুক্রবার, শনিবার কিংবা রবিবার টিকিটের দাম আমরা দেখে থাকি, কারণ এই দিনগুলো আমরা অবসর থাকি। এবার আসি দ্বিতীয় ধাপ, আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়। অভিজ্ঞতার ভিত্তিতে ভ্রমণের তারিখ কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইন্স তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে কম দামি টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, ঢাকা থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারিত করা হয়েছে যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দামে পাবে, পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবে এবং বাকি সমস্ত আরো বেশি মূল্য দিতে হবে। সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম ঢাকা থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করে থাকে। তৃতীয় ধাপ, উড়ার জন্য উপযুক্ত দিন নির্বাচন করুন। মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইন্স এই দুই দিনকে কম ব্যস্ত দিন হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টেও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার, যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে। চতুর্থ ধাপ, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেস্ট ডিল খুঁজুন। বেশিরভাগ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে বেস্ট ডিল অফার করে, তাই এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন। পঞ্চম ধাপটি হলো ছোট এয়ারপোর্ট বেছে নিন। এই পদ্ধতিটি চেষ্টা করতে পারেন, যা হলো প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামুন। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার হিথ্রোতে না নেমে হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে যেমন ম্যানচেস্টার এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতিটি চেষ্টা করুন। ষষ্ঠ ধাপ হলো কুকিজ ক্লিয়ার করুন। এটা অনেকেই জানে না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইন্স ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন বা পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন, কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইন্স বুকিং সিস্টেম মনে করে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখছেন, তাই বুকিং সিস্টেম একই দাম দেখাবে। এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান, কখনো কখনো দাম বাড়তেও পারে। তাই আপনার ইন্টারনেট ব্রাউজার কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। সর্বশেষ ধাপটি হলো দাম যাচাই করুন। গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে যাচাই করতে দ্বিধা করবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না, আপনি অবাক হবেন, কারণ কখনো কখনো আপনি একই এয়ারলাইন্সের টিকিট আরও সস্তায় পাবেন। এছাড়াও বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রায় সবসময় নানা ধরনের ছাড় থাকে। কাজে লাগাতে পারেন এই সুযোগ। আর আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কম দামে বিমানের টিকিট কেনার জন্য এই কৌশলগুলো অবশ্যই অবলম্বন করতে পারেন। আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।